সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। বস্তিতে এখন কলতলায় আমি কাপড় কাচি, তুলে আছাড় মারি, চাইলে তোমাকেও আছাড় মারতে পারি। কিসে সাইন করেছো? কিসে সাইন করেছো তুমি? হ্যালো, দেব ইন্ডাস্ট্রিজের তরফ থেকে ভিকি দেব এগ্রিমেন্ট পেপারে সাইন করিয়ে সেটা কোর্টে আপিল করেছে। এর ফলে দেব পরিবারের সিংহভাগ শেয়ারের মালিক হবে তারা। আর আগামী দিনে যত প্রজেক্ট আছে তার সমস্ত কিছুই মালিকানা থাকবে রিমা দেব ভিকি দেবের ওপর। অনেক দামে বিক্রি হবে জানেন আলিয়া দেবী। যত দামে বিক্রি হবে তত টাকা, যত টাকা তত বড় লোক। আমি বড় লোক হবো আলিয়া দেবী, আর এটা হবে আমার বড় লোক হওয়ার পথে প্রথম সোপান। আপনার চোখ মুখ আমার ঠিক লাগছে না বাবা। এই জমিটা কোথা থেকে পেলেন, আর এত টাকাই বা আপনি কোথা থেকে পেলেন? আলিয়া দেবী, একটা রকেট যখন শূন্যে উড়ে যায় তখন কিন্তু জিজ্ঞেস করতে নেই আগুনটা কিভাবে লাগলো, তখন তাকে উড়তে দিতে হয়। উড়ুক না, সে যত দূর যাবে যাক, যত উঁচুতে যাবে যাক। প্রশ্ন করতে নেই, বাধা দিতে নেই। আর যদি প্রশ্ন করেন না আলিয়া দেবী, তাহলে সেটা ফানুসের মতো পুড়তে 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 ছাই হয়ে যাবে, হারিয়ে যাবে। আমি ফানুস হতে চাই না আলিয়া দেবী। আপনি দয়া করে আমাকে ফানুস বানাবেন না। আপনি যাচ্ছেন কোথায়? কেন, আপনাকে তো বলেছিলাম আমাকে মুম্বাই যেতে হবে। আপনি যে বললেন কাল সকালের ফার্স্ট ফ্লাইটে। হ্যাঁ, কিন্তু আজকে রাতেই যেতে হচ্ছে। আমি আজকে রাতে ফ্লাইটে যাব, আবার কাল সকালের ফ্লাইটে চলে আসবো। আমাকে কাগজটা যদি আসি। আর আপনার কলেজ, আপনার পড়াশোনা, আপনার কালিদাস আছে? কালিদাস আছেন? আমার মাথায় আছেন কালিদাস। আমার পড়াশোনা আমার বুকে আছে। আমার রবীন্দ্রনাথ আমার হৃৎস্পন্দন, কবি নজরুল আমার ফুসফুস। কবিতার প্রত্যেকটা অক্ষর তাজা হয়ে আমার শরীরে, আমার রক্তে তাজা হাওয়ার মতো দৌড়ে বেড়াচ্ছে, জানেন আলিয়া দেবী। আমার পড়াশোনা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কিন্তু বড়লোক হওয়া খুব জরুরি, তাই না? বড়লোক হতেই হবে, বড়লোক হতেই হবে। ও, আপনার জন্য কি আনি বলুন তো? আপনি সুস্থভাবে ফিরে আসুন, এটাই আমার কাছে অনেক। নিজের লক্ষ্যে পৌঁছান। আর হ্যাঁ, আজকের পর আমি আপনাকে আর জিজ্ঞাসা করব না যে জমি আপনি কোথা থেকে পেলেন, এত টাকা আপনি কোথা থেকে পেলেন, জিজ্ঞাসা করব না, জিজ্ঞাসা করব না। যেদিন আপনি নিজে এসে সবটা আমাকে বলবেন, সেদিন আমি সবটা শুনব। তার আগে আপনাকে আমি আর কিচ্ছু জিজ্ঞাসা করব না। তবে বাবা, আমরা তো স্বামী স্ত্রী,
এতটুকু বিশ্বাসযোগ্যতা আমাদের মধ্যে রাখবেন প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই। আমি এখন আসি। চরণ ধরিতে দিও গো আমারে নিও না। আসলে কি আলিয়া দেবী, নিও আমি না আমার জীবনের একটা মোড়ে এসে পৌঁছেছি, আর এখন সেই মোড়টা পাল্টে ফেলছি। অন্য পথে নতুন করে চলা আমি শিখছি। আপনি কিন্তু সেখানে থাকবেন আলিয়া দেবী, আমি ফিরে আসব। আপনি সেখানে থাকবেন, আপনি কিন্তু কোথাও চলে যাবেন না। আমি ফিরে আসবো, আপনি কোথাও চলে যাবেন না। আমি আসি। আমি কেন চলে যাবো আপনাকে ছেড়ে? অর্থ অর্থ খুব খারাপ একটা জিনিস আলিয়ে দেবে। বলা যায় না, জানেন কখন কিভাবে কার মতি কোন দিকে ঘুরিয়ে দেয়। আপনি অর্থ খুব খারাপ একটা জিনিস আলিয়ে দেবে। কখন কিভাবে কার মতি কোন দিকে ঘুরিয়ে দেয়। কি যেন বলে, দুগ্গা দুগ্গা, ওর ভালো করো ঠাকুর, ওকে দেখো। দুগ্গা 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 দুগ্গা। এই দুগ্গা দুগ্গা করছো কেন? কি হচ্ছে তোমার? ও মা, তুমি বাইরে যাচ্ছে না, ওই জন্য আমি একটু দুগ্গা দুগ্গা করছি। আমি কি রাজ্য জয় করতে যাচ্ছি নাকি? ও মা, তাই তো, তুমি তো রাজ্য জয়ই করতে যাচ্ছ, একটা অন্য মেয়ের সাথে দেখা করতে যাচ্ছ। আমি দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য একটা ভালো জিনিস আছে। আমি তোমাকে না একটু দইয়ের ফোঁটা দিয়ে দিই। দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও। এই বাহ, দইয়ের ফোঁটা দিচ্ছ কেন আমার মাথায় তুমি? ও মা, শুভ কাজে যাচ্ছ, দইয়ের ফোঁটা দেবো না? আমি না তোমার বউ, এইটুকু আমি তোমার জন্য করতে পারি না? কি যে বলো না। এই শোনো, তুমি আমার স্ত্রী, হ্যাঁ? কি সব বলছো? আর দইয়ের ফোঁটা দিচ্ছ কেন আমার মাথায় তুমি? ও মা, এই তো শুধু দইয়ের ফোঁটা দিয়েছি। আমি তো ভাবলাম শঙ্খে ফু দেব, তারপর করো জোরে ঠাকুরকে বলবো, ঠাকুর তুমি দেখো আমার স্বামী যেন যে কাজে যাচ্ছে সে কাজে সফল হয়ে ফেরে। দুগ্গা দুগ্গা বাবা। অন্য মেয়ের সাথে আমি সফল হবো? কি সব বলছো তুমি? হ্যাঁ, যার যেখানে মজে মন, কি বা চাষি কি বা ডং। তোমার না মতলব আমি বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে মতলব বোঝাচ্ছি। একটু দাঁড়াও, একটা ভালো জিনিস। দাঁড়াও না, দাঁড়াও দেখি। ও মা, দেখি। আচ্ছা দাঁড়াও। ওয়াও, তোমার গা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে, আর এই গন্ধে একদম মাতোয়ারা হয়ে তোমার কাছে আসবে। তখন ওরও ভালো লাগবে আর তোমারও ভালো লাগবে। হোয়াট ডু মিন বাই দ্যাট? আর তুমি এসব অ্যাপ্রিশিয়েট করছো? করবো না? না, করবে না। তোমার কেন করবো না? আমার কথাতেই তো আছে, পতি পরম গুরু, তারা যা করে তাতে কোনো অন্যায় নেই। তাই আমি এবার থেকে ঠিক করেছি, তুমি যা করবে তাতেই আমি খুশি। হ্যাঁ, আমি তোমার জন্য ভালো ভালো জামা কাপড় কিনবো, জুতো কিনে দেবো। কেন? তোমার কেন? তুমি ওই মেয়েটার সাথে দেখা করতে যাবে না? তখন তো একটু সেজে গুজে একটা কাজ করো, তুমি একটা গাড়ি কিনে নাও, জানো তো? ভালো গাড়ি, ভালো জামা কাপড়, ভালো চেহারা দেখি না মেয়েরা একদম ছুটে ছুটে আসে। ও না সেরকম ধরনের মেয়েই না, তোমাকে চেনো না। ও, তুমি চেনো বুঝি? আমি চিনি। ও
কি নাম গো? নাম হলো রাইমা। বাহ, পদবিটা কি? পদবী সে তো জিজ্ঞেস করিনি। আচ্ছা, গোত্র? জানি না। আচ্ছা, বাবার নাম? জানি না। আরে বাবা, বাড়ির ঠিকানা? সেটাও জানি না। ফোন নাম্বার তো নিয়েছো? ইয়েস, ফোন নাম্বার তো আমি জানি, যখনই ফোন করি তখনই সুইচ অফ বলে। মাথা মোটা, সুইচ অফ তো থাকবেই, ওটা তো আমারই একটা নাম্বার। আমার বরটা না পুরো মাথা মোটা, গবেট একটা। এই তুমি বিড়বিড় করছো কেন গো? মাঝে মাঝে যদি বিড়বিড় করে কিছু একটা বলো। কি বলো বলো তো? কিছু না, তোমাকে অ্যাকচুয়ালি না না এই তুমি আমাকে গবেট বলছো? না 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 না, তুমি যাবে না, তুমি যাবে না, তোমার তো এক্ষুনি ফোন চলে আসবে। কালবেলা কি হবে? তুমি চলো চলো, তুমি এক্ষুনি চলো, এক্ষুনি। আরে যাচ্ছ না কেন? একটা এত সুন্দর মেয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে, তোমার ভালো লাগে? আমার তো বাবা ভালো লাগে না, একটুও ভালো লাগবে না। হে, ইউ আর মাই ওয়াইফ। হ্যাঁ ওয়াইফ। আমি একটা বাইরের মেয়ের সাথে প্রেম করতে যাচ্ছি, প্রেম। ইউ আন্ডারস্ট্যান্ড? জানি তো। কি? বাইরের মেয়ের সাথে প্রেম করে মন ভরে গেলে তুমি আমার কাছেই ফিরে আসবে। মানে? মানে বনের ময়ূরের থেকে ঘরের চড়ুই অনেক বেশি ভালো। এটা যেদিন তুমি বুঝতে পারবে সেদিন সুরসুর করে আমার কাছে চলে আসবে। সুরসুর করে আমার কাছে চলে আসবে? ইউ ডোন্ট নো রাইমা। শি ইজ আ প্যারাগন অফ বিউটি। তার নাচ, তার গান, তার কি গো? কিছু না, তুমি বুঝবে না। দুর্গা দুর্গা। আবার দুর্গা দুর্গা? এই দাঁড়া, একটা ভালো জিনিস করি। আঙুল কামড়াচ্ছ কেন? ও মা, ওই মেয়েটা আর যাই করুক, আমার বরের দিকে যেন নজর না দেয়। আমার কুচু শোনা, কুচু শোনা। কি হচ্ছে সব? এই শোনো, তুমি আমায় বাধা দেবে না? না। আরে আমি অন্য মেয়ের কাছে যাচ্ছি, বাধা দেবে না? মা কেন দেব? কেন দেবে না? তুমি যাও, তুমি যাও। হ্যাঁ, তুমি চলে যাও, তারপর আমি একটা অন্য ছেলের কাছে যাব। আরে বাবা, আমারও তো কারো কাছে যেতে ইচ্ছে করে, আমিও যাব। এই লিসেন, তুমি অন্য কোনো ছেলের কাছে যাবে না, ব্যাস। তা বললে কি করে হবে? তুমি অন্য মেয়ের কাছে যাবে আর আমি অন্য ছেলের কাছে যাব না? তার মানে আমি যাবো বলে তুমি অন্য কোনো ছেলের কাছে চলে যাবে? আমি সেটা বলিনি যে আমি চলেই যাব একদম। মানে ধরো একটা হ্যান্ডসাম ছেলে এলো, সেও তোমার মতন গাড়ি থেকে নামলো, স্মার্টলি আমার দিকে এগিয়ে এসে বলল, নিকি আই লাভ ইউ নিকি। বললো আর তুমি চলে যাবে সঙ্গে সঙ্গে? আরে বাবা হ্যাঁ, যেতে হবে তো, বুঝতে পারছো না? আরে বাবা, আমাকে প্র্যাকটিসটা করতে হবে না, কিভাবে স্মার্ট হওয়া যায়, কিভাবে বিউটিফুল হওয়া যায়। কি যেন নাম মেয়েটার? রাইমা না? এক্স্যাক্টলি, কিভাবে রাইমা হওয়া যায়। তবে না তুমি আমাকে দেখে বলবে, হ্যাঁ এই তো তুমি এবার রাইমার মতো লাগছে দেখতে। তবে না তোমার ভালোবাসা আসবে, তবে না তুমি বলবে আমি তোমাকে ভালোবাসি, তাই না? You are too much, just intolerable. হবে আমার বকটা একটা গবে। চাই আমি রেডি হইনি, আমাকে তো আবার সেকেন্ড রূপটা নিতে হবে। কি নাম্বার 1, রাইমা নাম্বার 2, সুমন্তা। এখন আবার গেল কে? আরে আমি ওরে বাবা রে, কোথায় লুকাবো? আমি এখানে লুকাবো। ও মা গো, আমি আমার ঘড়িটা ফেলে গেছি। তুমি কোথায়? কোথায় তুমি? আমি মানে আমি আছি। আরে আছিটা কোথায় বলবে তো, দেখতে পাচ্ছি না তো। আমি খাটের নিচে আছি। খাটের নিচে? হ্যাঁ। খাটের নিচে কি করছো তুমি? খাটের নিচে
খাটের নিচে একটা মশা খুঁজে বেড়াচ্ছি। মশা মশা খুঁজছো? সেটা আবার কি? মশা খুঁজে কি হবে? মশা খুঁজে মানে আসলে তোমার শরীর তো ভালো নয়, তাই আর কি একটা ডেঙ্গুর মশা পেয়ে গেছিলাম, সেটাকেই খুঁজে বেড়াচ্ছিলাম আর কি। ডেঙ্গুর মশা? তুমি কি করে জানলে ওটা ডেঙ্গুর মশা? ও বাবা, তুমি জানো না? বাবা, আমি সব চিনতে পারি, কোনটা ডেঙ্গুর মশা, কোনটা পাগলা প্রেমিক, সব আমি চিনতে পারি। এই, what do you mean by পাগলা প্রেমিক? হ্যাঁ, কে পাগলা প্রেমিক? পাগলা প্রেমিক ওই যে তুমি, তোমাকে দেখে আমি ঠিক চিনতে পারি। আর কোনটা ডেঙ্গুর মশা সেটা কামড়ালে কি। আচ্ছা, তুমি কি খুঁজতে এসেছিলে? কি এটা খুঁজতে এসেছিলে না? আরে আমার ঘড়িটা কোথায়? ও, ওই যে টেবিলের ড্রয়ারের মধ্যে আছে, নিয়ে নাও নিয়ে নাও। ও আচ্ছা আচ্ছা, দেখি। এই তো পেয়েছি ঘড়ি। ওফ, ডেঙ্গুর মশা খুঁজছে, আমাকে পাগলা প্রেমিক বলছে। সভ্য মেয়ে। ও মা গো, জীবন শেষ হয়ে গেল। মা গো, ভগবান, আরে আর একটু হলে ধরা পড়ে গেছিলাম, জোর বেঁচে গেছে। না, দিদিকে একটা ফোন করে। না, দিদিকে এখন ফোন করা যাবে না, দিদি এখন অন্য মনে আছে। আমি কি করব? নিকি, পাশে এখন কেউ নেই, যা করতে হবে নিজেকেই করতে হবে। আমি কি করব? कोई परवाह नहीं, कोई परवाह नहीं, लड़के लेंगे बिजुदेव, लड़के लेंगे। ডক্টর, ডক্টর, পেশেন্ট কেমন আছে? পেশেন্ট এখন একই রকম আছে। আচ্ছা, আমি বলছিলাম যে ওনার সুস্থ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখুন, অপারেশন একটা করতেই হবে, আপনাকে আমি আগেই বলেছি। স্পাইনাল একটা অপারেশন করব, তারপরেও যে পেশেন্ট একেবারে সুস্থ হয়ে যাবে সেটা আমি কনফার্ম বলতে পারছি না, কিন্তু আমরা তো শেষ চেষ্টা করব। বাই দ্য ওয়ে, এই যে খুন করার চেষ্টা, এটা কে করলো আপনি কি জানেন? আমি জানি না ডক্টর, তবে তদন্ত আবার শুরু হয়েছে। আচ্ছা, আমি ওনার সাথে দেখা করতে পারি? বাইরে থেকে দেখুন, ভেতরে ঢুকবেন। ওকে ডক্টর, ডক্টর উনি এখন কেমন আছেন? তুমি এখানে কেন এসেছো? আমি আমার ভাসুরকে দেখতে খুব খারাপ লাগে ওর জন্য। কেন নাটক করছো তুমি? ডক্টর, ডক্টর, এই টর্চার সহ্য করা যাচ্ছে না, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওটি করুন, যত তাড়াতাড়ি সম্ভব আপনি ওনাকে সারিয়ে দিন, আমি ওনাকে বাড়ি নিয়ে যেতে চাই। বাবার থেকে ছেলেকে দূরে সরিয়ে রাখা তো অন্যায়, বলুন, সেটা তো অন্যায়। আর তুমি তুমি সেই অন্যায় করেছো। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি 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 আমাদের ঘর ভেঙে অন্যায় করেছো। তুমি তুমি ইচ্ছে করে আমাদের সংসার ছেড়ে চলে গেছো, আর তার জন্য আমার শ্বশুর মশাইয়ের আজকে এই অবস্থা। হয়েছে কি? এই যে
এই যে মেয়েটাকে দেখছেন, এই মেয়েটা আমাদের ঘর ভেঙেছে, ওর জন্য আমার শ্বশুর মশাই অসুস্থ। আর এই যে ছেলেটা, এই যে ছেলেটা শুয়ে আছে, উনি আমার ভাসুর হন। ও নিজে ওকে খুন করতে গেছিল। কি বলছেন কি? ওর পাপ হবে, ওর শাস্তি হবে, দেখবেন ভগবান ওকে শাস্তি দেবে। তোমার না নরকে ওঠাই হবে না। ছি 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 ছি, কি অন্যায়, কি অন্যায়। মুখ সামনে কথা বল।